ভিউয়ার্স আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল ইশিকা পিয়াস ফ্রম কেস থিঙ্কার ইপি। আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। আল্লাহর রহমতে আমরাও ভালো আছি। আর এতক্ষণে নিশ্চয়ই থাম্বনেল দেখে বুঝেই গেছেন আজকে কী নিয়ে ব্লগ হতে যাচ্ছে। তো আজকে অনেক দিন পর নতুন একটা ব্লগ নিয়ে হাজির হয়ে গেছি। তো আজকে আমি 300 ফিট ঘুরতে যাচ্ছি, তাই ভাবলাম আপনাদেরকে সাথে নিয়ে যাই। আমি কি করতেছি বা কোথায় গেলাম সেগুলোই থাকছে এই ব্লগটাতে। তো আজকে আমাদের যেহেতু একটা কাজ ছিল, তাই আমরা একটু লেট করেই বের হতেছি ঘুরতে। তো আমাদের প্ল্যানটাও আর কি হুট করেই হয়েছে, যার কারণে এত রাতে যাওয়া। তো এখন মেবি রাত 12টা কি পৌনে 1টার মতো বাজে। তো আমরা এখন যাচ্ছি 300 ফিট, তাই ভাবলাম আপনাদেরকেও সাথে নিয়ে যাই। তো আমরা এখন রওনা দিয়ে দিয়েছি 300 ফিটের উদ্দেশ্যে। তো ভিউয়ার্স, আশা করতেছি আমার পুরো ভিডিওটা আপনারা এনজয় করবেন আর লাস্ট পর্যন্ত দেখবেন। তো আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিবেন, শেয়ার করে দিবেন অ্যান্ড কমেন্ট করে দিবেন। আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। পাশে থাকা বেল আইকনে একবার ক্লিক করে দিলেই কিন্তু আপনি আমার ভিডিও সবার প্রথমে পেয়ে যাচ্ছেন। তো আমরা কিন্তু কম বেশি সবাই জানি, মানে আমরা সবাই জানি যে এয়ারপোর্ট রোডটা কতটা সুন্দর। কিন্তু যেহেতু আমরা 16ই ডিসেম্বরের 2 দিন আগেই গিয়েছিলাম, তাই কিন্তু আরও বেশি সুন্দর লাগতেছিল। দেখতেই পাচ্ছেন কত সুন্দর করে ডেকোরেশন করা হয়েছিল। আর ফ্লাইওভার উপর থেকে কিন্তু অনেক বেশি ভালো লাগতেছিল, তাই একটু ভিডিও করে নিচ্ছিলাম আপনাদেরকেও দেখানোর জন্য। এমনিতেই রোডটা অনেক সুন্দর। আর সেদিন শুধু লাল আর সবুজ রঙের লাইট দিয়ে ডেকোরেশন করা হয়েছিল, তাই আরও বেশি ভালো লাগতেছিল। তো আপনাদেরকে একটু দেখাইলাম কত সুন্দর করে ডেকোরেশন করা হয়েছে। পুরো রোডটা জুড়েই কিন্তু এরকম ডেকোরেশন ছিল। আমার তো বেশ ভালো লাগছিল সেদিন ঘুরতে যেয়ে। আর সেদিন কিন্তু ঠান্ডাটাও মোটামুটি ছিল, তেমন একটা ছিল না। মেবি আরও রাত হলে আরও বেশি ঠান্ডা পড়তো। সেদিন তেমন একটা কুয়াশাও ছিল না, তেমন একটা ঠান্ডাও ছিল না। তো আমরা সেদিন খুব এনজয় করেছি। আর আমাদের একটা কাজ ছিল বিধায় আর কি রাতে যাওয়া হয়েছে। আর আমি দেখেছি 300 ফিটের ভিউটা কিন্তু রাতেই বেশি সুন্দর আসে। মানে যে কয়টা আমি ভিডিও দেখেছি বা পিক দেখেছি সবগুলো কিন্তু রাতেরটাই আমার বেশি ভালো লেগেছে, তাই আর কি রাতেই বের হওয়া আমাদের। আর যা বলছিলাম আপনাদেরকে, দেখতেই পাচ্ছেন এই এয়ারপোর্ট রোডটা কিন্তু খুব সুন্দর করে ডেকোরেশন করা হয়েছে 16ই ডিসেম্বরের জন্য। এমনিতে এই রোডটা খুব সুন্দর, কিন্তু 16ই ডিসেম্বরের কারণে আরও বেশি সুন্দর লাগতেছে যেহেতু ডেকোরেশন করছে। তো আজকে কিন্তু পুরো ব্লগটা দেখতে হবে ভিউয়ার্স, কারণ অনেক ইন্টারেস্টিং পার্ট আছে। আমরা শুধু মানে অনেকেই আছে জানি 300 ফিট নতুন একটা রোড হয়েছে, মানে অনেকেই বলে যে দেশের মাটিতে নাকি বিদেশের ছোঁয়া। তো আমি তো সেখানে ঘুরতে যাচ্ছি, আর মনে হয় আমি সেই ব্যক্তি যে নাকি এত দেরি করে যাচ্ছি। যাই হোক, যাচ্ছি তো এটাই বড় কথা। তো ওইখানে কিন্তু শুধু ঘোরার প্লেস যে আছে তা না, ওইখানে কিন্তু অনেক খাবারের অপশন আপনারা পাবেন। তো যদি পুরো ভিডিওটা আমার না টেনে দেখেন তাহলে কিন্তু আপনারা বুঝে যাবেন। তো আমি একটু নিজেরও কিছু ভিডিও ক্লিপস নিয়ে নিচ্ছিলাম। আমরা কিন্তু প্রায় চলে আসছি আপনাদের সাথে কথা বলতে 300 ফিট। তো আমরা একবারে সামনে যে কিছু দাঁড়ানোর পয়েন্ট ছিল, তো ওইখানে আমরা দাঁড়াই নাই, আমরা একটু ভিতরের সাইডে গেছিলাম। তো এই হচ্ছে সেই ভাইরাল প্লেস 300 ফিট। আমরা চলে আসছি 300 ফিট, কিন্তু আমরা এখানে দাঁড়াবো না, আমরা আরও সামনে যাব। তো এখানে যে দাঁড়াবো আমরা। তো যা বলছিলাম আপনাদেরকে, দেখতেই পাচ্ছেন সেদিন কিন্তু তেমন একটা কুয়াশা ছিল না। আগেই বলেছি যেহেতু আমরা 12টা কি পৌনে 1টার দিকে গেছি, হয়তো বা সেই জন্য তেমন একটা কুয়াশা পাইনি। যদি আরও রাতে যেতাম তাহলে কিন্তু আরও কুয়াশা থাকতো। কিন্তু আমাদের কিন্তু আস্তে বেশ রাত হয়ে গিয়েছিল। আসার সময় কিন্তু ভালোই ঠান্ডা লেগেছিল, কিন্তু যাওয়ার সময় তেমন একটা ঠান্ডা লাগেনি।
আর সেদিন আমি একটা ভুল কাজ করেছিলাম, সেটা হচ্ছে আমার মানে যে ফোনটা দিয়ে আমি ভিডিও করি সেই ফোনটা আমি নিতে ভুলে গিয়েছিলাম, যার কারণে আপনাদের হয়তো বা ভিডিওগুলো দেখতে একটু প্রবলেম হবে। ভিডিওগুলোর কোয়ালিটি তেমন একটা ভালো না, যেহেতু আমি ফোনটা বাসায় রেখে গিয়েছিলাম যেটা দিয়ে আমি ভিডিও করি। তো এই কারণে আমি আপনাদের সবাইকে সরি বলে নিতেছি যে আপনাদের দেখতে একটু প্রবলেম হবে, বাট আশা করতেছি পুরো ভিডিওটাই আপনাদের ভালো লাগবে। তো এই হচ্ছে সেই ভাইরাল প্লেস। ভিডিওতে কেমন আসতেছে জানি না, বাট সামনে থেকে দেখতে কিন্তু অনেক অনেক সুন্দর। তো এই যে এখানে আমরা দেখতেছিলাম কোথায় দাঁড়ানো যায়, সব জায়গায় প্রচুর প্রচুর পরিমাণে মানুষ ছিল, তাই আমরা একটু ফাঁকা জায়গা খুঁজতেছিলাম যেহেতু ছবি টবি তুলবো। রাত কিন্তু প্রায় অনেকই হয়েছে, কিন্তু যতই রাত হোক মানুষ কিন্তু রাতেই বেশি আসে এই জায়গাটাতে, আগেই বলছে। তো আমরা কিন্তু এইখানে মানে এইখান থেকে একটু সামনে যে দাঁড়াবো, তো আমরা এখানে দাঁড়াইছিলাম, কিছু ছবি টবি তুলছি এন্ড ভিডিও করছি, সেগুলো আমি লাস্টে একটু একটু করে অ্যাড করে দিব। তো আপনাদের কিন্তু প্রথমে বলেছিলাম যে এখানে খাবারের অনেক অপশন আছে। তো আমরা এখান থেকে আরেকটু ভিতরের সাইডে গেছিলাম, মানে একটু সামনে যে মেবি বাম দিকে গেলে একটা রোড যাচ্ছে, তো আমরা সেই রোড ধরে একটুখানি ভিতরের দিকে যাব। তো আপনাদেরকে তো দেখাবই। আপনারা যদি পুরো ভিডিওটা না টেনে দেখেন তাহলে কিন্তু এই জায়গাটায় যাওয়ার বা খাওয়া দাওয়া করতে পারবেন কোথায়, এই সব জিনিসের কিন্তু একটা আইডিয়া পেয়ে যাবেন। তো দেখেন আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু প্রায় চলে আসছি, আর আমরা যেখানে দাঁড়াইছিলাম তার থেকে কিন্তু বেশি দূরে না। এই যে সামনেই আমরা বাম দিকে একটা রোড যাচ্ছে, তো ওইখানে আমরা ঢুকছি। তো এই সাইডটা একটু গ্রাম গ্রাম টাইপ ছিল, তো যার কারণে ঠান্ডাটাও বেশি ছিল আর কুয়াশাও ছিল। আর যেহেতু আমার ফোনের ক্যামেরাটা সেদিন ভালো ছিল না, তাই ভিডিও ক্লিপসগুলো একটু ঘোলা আসছে। তো এখান থেকে বেশি ভিতরে যাওয়া লাগে নাই, জাস্ট একটুখানি বাম দিকে রোডটা যে গেছে সেখানে নেমে একটুখানি সামনে গেলেই কিন্তু আপনারা অনেক অনেক রেস্টুরেন্ট পাবেন, অনেক খাবারের অপশন থাকবে। তো দেখতেই পাচ্ছেন একটু ভিতরের সাইডে আসছি দেখে কত পরিমাণে কুয়াশা ছিল। তখন কিন্তু ভালোই ঠান্ডা লাগতেছিল। আর এই যে আপনাদেরকে যে আগেই বলছিলাম, এই রেস্টুরেন্টগুলো কিন্তু একটু ভিতরের সাইডে, বেশি দূরে না, জাস্ট ওই রোডটা ধরে একটু ভিতরে আসলে কিন্তু এখানে আপনারা অনেকগুলো রেস্টুরেন্ট পেয়ে যাবেন। আর এই রেস্টুরেন্টগুলোতে কিন্তু লাইভ বারবিকিউ, তারপর সি ফুড আইটেম, আপনার নর্মাল রেস্টুরেন্টে যা যা পাওয়া যায় সবগুলোই কিন্তু এই রেস্টুরেন্টে, মানে এই সব রেস্টুরেন্টগুলোতে আপনারা ইজিলি পেয়ে যাবেন। দেন হাঁসের মাংস আছে, চাপড়ি আছে, আরও অনেক রকমের খাবারের অপশন আছে। তো এখানে গেলে কিন্তু শুধু যে ঘুরতে পারবেন এমন কিছু না, একটু কষ্ট করে যদি ভিতরের সাইডে যান তাহলে কিন্তু রেস্টুরেন্টগুলো পেয়ে যাবেন। আর রেস্টুরেন্টগুলোর কিন্তু ভিউ খুব সুন্দর। রাতের বেলা আসছি যে তাও কিন্তু লাইটিং দিয়ে ডেকোরেশন করা খুব সুন্দর লাগতেছে। আর দিনের বেলা আসলে হয়তো বা, যেহেতু শীতের দিন তাই পানি টানি হয়তো বা কম থাকবে, কিন্তু তাও দিনের বেলাও ভালোই সুন্দর ভিউ পাবেন। তো এই যে এখানে দেখতে পাচ্ছেন কাবাব আইটেম ছিল, বারবিকিউ আইটেম ছিল, দেন সি ফুড আইটেম ছিল। তো এইখানে বেশিরভাগ দোকানেই কিন্তু কাবাব আর বারবিকিউ আর সি ফুড আইটেমটা একটু বেশি। তো এখানে আমরা অক্টোপাস দেখতেছিলাম, আরও অনেক অনেক জিনিস ছিল এখানে, আপনারা যে যেটা চান সেটাই কিন্তু খেতে পারবেন। তো যা বলেছিলাম দেখতেই পাচ্ছেন, লাইভ বারবিকিউরও কিন্তু এখানে অপশন আছে। আর সব জিনিসগুলো খুব ফ্রেশ লাগতেছিল।
তো আমাদের কিন্তু প্রচুর ঠান্ডা লাগতেছিল, আগেই বলেছি, যার কারণে আমরা একটু চা খেয়ে নিতেছিলাম। এখানে আমরা কিছু খাওয়া দাওয়া করেছি। তো আমার ভিডিও করার কথা মনে ছিল না, তারপর আমি যতটুকু ভিডিও করেছি আমি লাস্টে একটু অ্যাড করে দিব। দেন আমরা এখান থেকে চাটা খেয়ে এখন চলে যাচ্ছি, যেহেতু আমি বাসায় বাবু রেখে আসছিলাম। ও তো ছোট প্রায়, তো ওর জন্য একটু টেনশন হচ্ছিল। তারপরও আমরা অনেক এনজয় করেছি। তো এখন আবার দেখতে পারবেন কত কুয়াশা। এই রোডটা দিয়ে আসার সময় কিন্তু প্রচুর পরিমাণে ঠান্ডা লাগতেছিল, কিন্তু এই রোডটা থেকে যখন বের হয়েছি তখন কিন্তু আর তেমন একটা ঠান্ডা লাগে নাই। তো এখন আমরা বাসার উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছি। আমাদের ঘোরা আজকের জন্য শেষ। তো আমি কিছু ভিডিও করেছিলাম, দেন ও সামনে থেকে আমাকে কিছু ভিডিও করে দিচ্ছিল। যেহেতু আমার ভিডিওগুলো তেমন একটা ভালো হয় নাই, তাই আমার মুডটা একটু অফ ছিল। তো আমরা আসার সময় আবার একটু দাঁড়াইছিলাম, আবেশ হোটেলে একটু চা খাওয়ার জন্য দাঁড়াইছিলাম। তো এখানের চাটাও কিন্তু বেশ মজা ছিল। আমি আবার 300 ফিট যাব কি যাব না জানি না, কিন্তু আমি এই চাটার প্রেমে পড়ে গেছি। যেহেতু আমি চা লাভার, তো আমি আবার এই চাটা খেতে অবশ্যই যাব। আর একবার যাব না, আমি বারবার যাব এই চাটা খেতে। তো আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকেন। লাস্টে আমি একটু একটু বলছিলাম না, ক্লিপ অ্যাড করে দিব। তো ছোট ছোট কিছু ভিডিও ক্লিপস আপনাদের সাথে শেয়ার করলাম। আর দেখেন, সে 300 ফিট কিন্তু অনেকবার গেছে, সুন্দর সুন্দর ভিডিও করছে, সুন্দর সুন্দর পিকচার্স নিছে। আর আমারগুলা সে কীভাবে নষ্ট করে দিয়েছে দেখেন। আর আগে বসে খাইছে যখন, তখন কিন্তু ভিডিও করার কথা মনে ছিল না, যতটুকু ছিল ততটুকুই আপনাদের সাথে শেয়ার করলাম। খাওয়া শেষে মনে পড়ছে ভিডিও করার কথা। আর সে খাওয়া দাওয়া শেষে আমাকে শুধু হাড্ডিটা সারতেছিল। সে আমার ভিডিও শুধু নষ্ট করার সুযোগ খুঁজে। তো এই ছিল। তো সে আমাকে বলছিল বারবার এই ক্লিপগুলো যাতে না অ্যাড করি। তারপরেও দেখাইলাম যে সে আমার ভিডিও অ্যান্ড পিকচার্স নষ্ট করার জন্য কী করে। তো এই ছিল আমার 300 ফিটের ব্লগ, কিছু সুন্দর সুন্দর ভিডিওস অ্যান্ড সুন্দর সুন্দর পিকচার্স। তো আশা করতেছি আপনাদের সবার এই ভিডিওটা ভালো লেগেছে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে কি করতে হবে ভিউয়ার্স, শুধু লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করতে হবে। আর যারা আমার নতুন ভিউয়ার্স আছেন তারা কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। তো আমার পুরো ভিডিওটি ধৈর্য সহকারে দেখার জন্য থ্যাংক ইউ।